আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে ঢেঁড়স দিয়ে নিরামিষ রান্না করে দেখাবো। এই নিরামিষ রান্নাটি কতটা মজার হয় আপনারা না রান্না করলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন আমি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি ঢেঁড়স। আমি এখানে ঢেঁড়সগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে আমি কেটে নিয়েছি আলু এরকম পাতলা করে। এরপর আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি ঢেঁড়সগুলোকে দিয়ে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব হলুদ। ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। ঢেঁড়সের মধ্যে হলুদটা দিলে কালারটা ভালো থাকে। তো এইভাবে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, ঢেঁড়সগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তো এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে আর হাফ চামচের মতো মেথি দিয়ে এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আলুগুলো দিয়ে আমি দিয়ে দিলাম নুন, দিয়ে এভাবে ভালো করে ভেজে নেব। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে এটাকে পানি দিয়ে গুলে নিয়ে এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আলুগুলো একসঙ্গে ভেজে নেব। তো মশলাটা খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি পানি। তো এর সঙ্গে ভালো করে পানিটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা পানির সঙ্গে খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ভালো করে ঢেঁড়সের সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব। তো আবারও আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন ফিরে এলাম 2 মিনিট পর। তো আলু আর ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। সবশেষে ছড়িয়ে দিলাম ধনেপাতা। তো এই রান্নাটা কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন কেমন